আসলে আমরা এই সময় ধন্যবাদে সহকারে যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে মতি তার ৬ অধ্যায় ২৫ পদ থেকে। আমরা দেখি এই মতি তার মতি ৬ অধ্যায় ২৫ পদ থেকে এটি যদি আমরা এর আগেও পড়েছি অনেকবার। তো আমরা এই বিষয়টি থেকে বুঝতে পারি এই পদগুলির মধ্য থেকে সেটি হচ্ছে যে আমাদের বাস্তবিকভাবে আ আমাদের জাগতিক জীবন, জাগতিক জীবনের সাথে এই পদগুলি জড়িত আছে। আমরা যে রাজ্যের বিষয় আলোচনা করি, রাজ্যের বিষয় অন্বেষণ করি। এর সাথে আমাদের জাগতিক অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। যেগুলো আমরা আ বেশি প্রাধান্য দিয়ে থাকি জাগতিকভাবে। কিন্তু রাজ্যের দৃষ্টিকোণ থেকে এই পদগুলির আলোকে আমরা বুঝতে পারবো যে যীশুখ্রিস্ট কোনটাকে আমাদের বেশি প্রাধান্য দিতে বলছে। আমরা কি খাইবো, কি পড়িবো, ভবিষ্যতে কি হবে, পরিবার কিভাবে চলবে, এভাবে আমরা চিন্তা করে থাকি জগতে। আমরা এভাবে চিন্তা করি যে আমাদের আজকে না কালকে কি হবে, ভবিষ্যতে কি হবে, এগুলো চিন্তা করতে, করতে আমরা মূল জিনিসটাই বা মূল বিষয়টাকে আমরা এড়িয়ে চলি। কিন্তু যীশু খ্রিস্ট বলছেন যে, এই যে আমরা উদ্বেগে পড়ি, বিভিন্ন সমস্যায় পড়ি, এই যে চিন্তা করি, বলছে এগুলো আমরা জাগতিকভাবে সমাধান করার চেষ্টা করি। কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বরের রাজ্যের মধ্য দিয়ে সেই সমস্যাগুলি সমাধান সমাধানের পথ আমাদেরকে দেখিয়েছেন। এক কথায় আমরা যেগুলো সমস্যা মনে করি, আমরা যেগুলো জগতের সমস্যাকে জগতের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি, কিন্তু যীশু খ্রিস্ট সুন্দরভাবে এই পথগুলির মধ্য দিয়ে ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে আমরা সেই সমস্যাগুলো মোকাবেলা করতে পারি। তো আমরা দেখি মত্তী তার ৬ অধ্যায় ২৫ পদে আছে, তার উপর আছে ঈশ্বরে বিশ্বাস রাখিবার কথা। ঈশ্বরে কি? বিশ্বাস রাখিবার কথা। ২৫ পদ বলছে, এইজন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? অনেকগুলো বিষয় এখানে আছে, তাই না? কি বলছে? যীশু খ্রিস্ট বলছেন, কি ভোজন করিব মানে কি খাইব, কি পরিব, খাইব। তারপরে যে কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব। আমরা জামা কাপড়, খাবার, কি পান করব, এগুলোর প্রতি আমরা বেশি দৃষ্টিপাত করি জাগতিকভাবে। যে কিভাবে আমরা সেই খাবার জোটাবো, তাই না? তো বলছে, ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? এখানে আমরা খেয়াল করি, তার আগে মথি তার আমরা ৬ অধ্যায় ১৯ থেকে ২৪ পদে কিছু বিষয় কিন্তু আছে। না? সে স্বর্গের ধন সঞ্চয় বিষয়। আমি ঐদিকে যাচ্ছি না। এই জায়গাটা আলোচনা করলে আরো বেশি সময় লাগবে। তো আমরা মূলত আমি যে বিষয়টা বলব সেটি হচ্ছে যে, এই যে কি খাইবো, কি পরিব এই বিষয়ে আমরা চিন্তা করে থাকি, আমরা ভাবিত হইয়া থাকি। ২৬ পদ বলছে, আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না। তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন, তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? তার মানে এখানে বলছে যে, এই যে আকাশের পাখিরা আমরা দেখি, তাই না? পাখিরা তাদের খাবার কিভাবে যোগায় তারা? তাদের কি বড়, বড় গোলাঘর আছে? এই আকাশের পাখিরা কি বড়, বড় গোলাঘরে সঞ্চয় করে রাখে? নাকি তাদের আমাদের মতো বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা উৎপাদন করে, বিক্রি করে বাজারে, এমনও তো কিছু না। কিন্তু তথাপি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, আমাদের প্রভু তিনি তাদের খাবার যোগায় দেন। তো বলছে এই পাখিদের চেয়ে কি আমরা অধিক শ্রেষ্ঠ নই? আদি পুস্তক ১ অধ্যায় ২৬ পদে আমাদেরকে
ঈশ্বরের সাদৃশ্য ও প্রতিমূর্তি দিয়ে সৃষ্টি করা হয়েছিল স্পেশাল ভাবে, যা অন্য কোনো প্রাণীবর্গকে সৃষ্টি করা হয়নি। তাহলে আমরাই সেই শ্রেষ্ঠ। তাহলে ঈশ্বর যদি সেই পশু পাখিদের খাবার যোগায় দিয়ে থাকেন, তাহলে আমাদের কেন খাবার যোগায় দিবেন না? আমরা কেন এত ধন সঞ্চয় করি? আমরা কেন এত গোলাঘরে সঞ্চয় করি? আমরা কেন এত চিন্তা করি? আমরা কেন এত ডিপ্রেশনে পড়ে যাই? আমরা কেন এত জাগতিক ভাবে শুধু নিজের খাবার জোগাড় করার জন্যই কেন আমরা এতটা উতলা হয়ে পড়ি? দেখেন, পাখিরা কিন্তু এখনো ঈশ্বরের গৌরব প্রশংসা করে। কিভাবে? আমরা যখন ঘুম থেকে উঠি দেখি যে পাখি কিচিরমিচির করে, তাই না? ওই পাখি ওই সময় কিন্তু ঈশ্বরের আরাধনা করে এবং ঈশ্বরই তাকে সেই সকালবেলা বলে দেয় যে তাদের কোন জায়গায় এখন খাবার পাওয়া যাবে। তারা কিন্তু দল বেঁধে ছুটে যায় সেই খাবারের সন্ধানে। তারা কিন্তু না খেয়ে থাকে না। মূলত ঈশ্বর সেভাবেই পৃথিবীটাকে পুরোপুরি সাজিয়েছেন যে আমরা দেখি সেই পাখিরা কিন্তু এখনো সেই আদমের অনুসন্ধান করে, আদিতে যে আদম ছিল তারা এখনো অনুসন্ধান করে। আরেকটা মূল বিষয় হচ্ছে পাখিরা কিন্তু অলস নয়। পাখিরা অলস নয়, তারা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখে থাকি মানুষ অলস আমরা, তাই না? আমাদের একটু ধন সঞ্চয় হয়ে গেলেই আমরা বসে থাকি, অলসতার মধ্যে থাকি, কিন্তু পাখিদের মধ্যে কিন্তু এমনটা লক্ষ্য করা যায় না। এবং আমরা খেয়াল করি পাখিরা বাসা বানায়, খাদ্য খোঁজে, তাদের বাচ্চাদের পালন করে, কিন্তু তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে অসুস্থ হয় না। মূলত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, পাখিরা কিন্তু প্রতিদিনের খাবার প্রতিদিনই তারা তারা জানে যখন সকাল হয় যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য খাবার সংগ্রহ করে রেখেছেন। কোথায় রেখেছেন সেটা তারা সেই সন্ধান তারা সকালবেলা পেয়ে যায় প্রভুর ইচ্ছায়। কিন্তু তারা কিন্তু ভবিষ্যতে চিন্তা করে না যে কালকে কি খাবো, পরশুদিন কি খাবো, সেজন্য সঞ্চয় করতে হবে, এই চিন্তাও তারা করে না এবং অসুস্থ তারা হয় না। এই যে আমরা বিভিন্ন ডিপ্রেশনে ভুগি, আমরা চিন্তায় ভুগি, আমরা দারিদ্রতা বা আমরা হতাশাগ্রস্ত হই, কেন জানেন? কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আগামী দিন কি করব সেই চিন্তা করি। কিন্তু মথি 6 অধ্যায় 11 পদ বলছে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। বলেননি যে আজ এবং ভবিষ্যতে আমাদেরকে দাও, বলেছেন আজ আমাদেরকে দাও। আজকের খাবার আজকের জন্য যথেষ্ট। যে মান্না পড়তো, তাই না? আমরা যেটা জানি সেই মান্নাও কিন্তু সঞ্চয় করে রাখা হইতো না, বা রাখলে সেটা নষ্ট হয়ে যেত, কারণ প্রতিদিনের খাবার ঈশ্বর প্রতিদিন সেটা যোগায় দিতেন। একইভাবে আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস করি, তিনি আমাদের প্রতিদিনের খাবার প্রতিদিন আমাদেরকে দিয়া থাকেন। ঈশ্বর সে পাখিদের সেই খাবারের ব্যবস্থা করেন। তাহলে আমরা খেয়াল করি, যদি ঈশ্বর এই ছোট্ট পাখিদেরকে এত যত্ন নেন, তবে তার সাদৃশ্য প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষকে কি তিনি ভুলে যাবেন? ঈশ্বর কিন্তু তিনি শুধু সৃষ্টিকর্তা নন, তিনি পালন কর্তাও। রাজ্যের নাগরিকরা রাজ্যের নাগরিকের বিশ্বাস হওয়া উচিত ঈশ্বর আমার উৎস, তিনি আমার সোর্স, চাকরি আমার উৎস নয়, ঈশ্বরে আমার যোগান দাতা, মানুষ নয়। অর্থাৎ আমরা যারা ঈশ্বরের রাজ্যের নাগরিক, আমরা এভাবে চিন্তা করি, মানে জগতের মানুষ এবং এই রাজ্যের নাগরিকের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, আমাদের চিন্তার ধরনটা আলাদা। আমরা এমন ভাবে চিন্তা করি না যে আমাদের যে চাকরি করি এই চাকরিটাই আমাদের আয়ের উৎস, এই চাকরিটাই আমাদের খাবারের উৎস, এই চাকরিটাই আমাদের ভবিষ্যতের উৎস, এই চাকরিটাই আমাদের পোশাকের উৎস, বা এই ব্যবসাটাই আমাদের সমস্ত কিছুর উৎস। আমরা কিন্তু জগতে এইভাবেই মনে করে থাকি স্বভাবতই। আর এই কারণে আমরা যত কাজই করি না কেন আমাদের অভাব দারিদ্রতা দূর হয় না। কিন্তু রাজ্যের নাগরিক এভাবে চিন্তা করে, ওই পাখি যদি আমাদের ঈশ্বর খাবার যোগায় দিতে পারে, তাহলে আমরা মানুষ হিসাবে আমাদের খাবারও ঈশ্বর যোগায় রেখেছেন, শুধু আমাদের চিন্তার ধরনটা বদলাতে হবে। Amen. আমরা শুধু ওই
চাকরি ব্যবসাকে অগ্রাধিকার না দিয়ে, অগ্রাধিকার মানে ওটাকেই সর্বোচ্চ স্থানে না রেখে ঈশ্বর এবং তার রাজ্যকে আমরা অগ্রাধিকার দেই আমাদের জীবনে। আমরা এভাবে চিন্তা করি, ঈশ্বরই আমাদের একমাত্র সোর্স, একমাত্র উৎস, তাকে আমরা সর্বোচ্চ স্থানে রাখি। হ্যাঁ, তাই বলে কি চাকরি ব্যবসা করবো না? হ্যাঁ, করবো। কিন্তু দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় স্পষ্টভাবে লেখা আছে, যদি আমরা আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ সহকারে কর্ণপাত করি, তাহলে আমরা যে জমিতে চাষ করব, ওই জমির উপর ঈশ্বর আশীর্বাদ যুক্ত, সেই ফসলের উপর ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবেন। আমরা যে হাঁস মুরগি পালন করব, সেই হাঁস মুরগির উপর ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবেন। আমরা যে আমাদের দেহের ফল, যে সন্তান, সেই সন্তানের উপর ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবেন। এবং এমনকি আমরা যে কাজে হাত দেব, সেই কাজে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবেন। সুতরাং এইগুলো ঈশ্বর কাদের জন্য রেখেছেন? এগুলো সব পরিকল্পনা এই আমাদের জন্য। কিন্তু তারপরেও কেন আমাদের অভাব, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি আছে? কারণ আমরা ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝতে পারি না। আমরা জগৎকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি মূল সোর্স থেকে। আমরা দেখি গীত সংগীত তার 145 অধ্যায় 15 থেকে 16 পদে আছে, সকলের চক্ষু তোমার প্রতি চাহিয়া থাকে এবং তুমি যথাসময়ে তাহাদিগকে খাদ্য দাও। আমরা খেয়াল করি, আমাদের যখন যেটা প্রয়োজন আমাদের ঈশ্বর সদাপ্রভু সেটা যোগায় দেন, যখন আমরা তার রাজ্যকে আমাদের জীবনে অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা যখন আমরা অর্থনৈতিক সংকটে পড়ি, তখন দুটি পথ থাকে, একটা হচ্ছে ভয়ের পথে চলা, আর একটা হচ্ছে বিশ্বাসের পথে চলা। যখন আমরা জগতে অর্থনৈতিক কষ্টে থাকি, আমরা ভীত হয়ে যাই, আমরা মানুষের কাছে সমাধান খোঁজার চেষ্টা করি। কিন্তু রাজ্যের নাগরিক সে বিশ্বাসের পথে চলে। সে বিশ্বাস করে, তার রাজ্যের নাগরিক বিশ্বাস করে তার রাজা তার ওই অর্থনৈতিক সংকট দূর করে দেবে, সেই বিশ্বাস তার আছে। যীশু খ্রিস্ট এই দ্বিতীয় পথটি আমাদের বেছে নিতে বলেছেন, যাতে আমরা সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি। এই জন্য শাস্ত্র বলে, যখন তুমি কোনো কিছু চাও তখন বিশ্বাস করিও তাহা পাইয়াছ। রাজ্যের নাগরিকের মধ্যে এটা থাকে। আমরা আবারও মতি 6 অধ্যায় 27 পদে ফিরে যায় আবার। আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? এই যে আমরা চিন্তা করি যে কি খাবো, কি পরবো, আমাদের ভবিষ্যতে চিন্তা করি, গোলা ঘরে সঞ্চয় করি, আমরা হতাশাগ্রস্ত হয়ে যায় ভবিষ্যৎ নিয়ে। তো এত যে আমরা চিন্তা করি, আমরা কি নিজেদের বয়স মানে কি বলছে, আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারো? এগুলোকে আমরা পারি? এগুলো সম্ভব আমাদের দ্বারা? সম্ভব না। তাহলে আমরা খেয়াল করি, যিশু একটি সহজ প্রশ্ন করেছেন যে উদ্বেগ কি তোমার জীবন বাড়াতে পারে? এই যে আমরা এত উদ্বেগ করি, এত চিন্তা করি, এটা কি আমাদের জীবন বৃদ্ধি পেতে পারে? বরং আমাদের উদ্বেগ আমাদের কি করে? আমাদের ঘুম নষ্ট করে। উদ্বেগ বলতে কি, আমরা এই যে ভবিষ্যতে চিন্তা করি, কি খাবো, কি পড়বো, এগুলো নিয়ে চিন্তা করি, আগামী দিন নিয়ে চিন্তা করি, এই যে হতাশাগ্রস্ত, এটা আমাদের ঘুম নষ্ট করে। অনেকে দেখবেন যে এই সকল টেনশনে রাতে ঘুম হয় না, বলে আমার এই চিন্তা করতে করতে রাতে ঘুম হয়নি। কারণ তারা জগতের সমস্যা জগতেই সমাধান করার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে। তারা ঈশ্বরের রাজ্য বুঝতে পারে না, ঈশ্বরকে বুঝতে পারে না। অনেকে আনন্দ কেড়ে নেয়, অনেকে বিশ্বাস দুর্বল হয়ে যায়, অনেকে শরীর ও মনও ক্লান্ত হয়ে যায় এই উদ্বেগ, এই চিন্তার কারণে। অর্থাৎ এই উদ্বেগ আমাদের শক্তি আরো ব্যয় হয়, মানসিক শক্তি, শারীরিক শক্তি, কিন্তু কোনো সমাধান দেয় না। কিন্তু রাজ্যের নাগরিক উদ্বেগ নয়, বিশ্বাসের সিদ্ধান্ত নেয়। রাজ্যের নাগরিক হতাশাগ্রস্ত হয় না, যে কোনো সমস্যা আসতেই পারে, আমার প্রভু যোগাই দেবেন, আমি বিশ্বাস করি আমার প্রভু এই সংকট থেকে আমাকে মুক্তি দেবেন, আমি বিশ্বাস করি। রাজ্যের নাগরিক চিন্তাধারা হচ্ছে এরকম, সে কখনো উদ্বিগ্ন হয় না। এই হতাশা বা উদ্বিগ্নের পরিবর্তে রাজ্যের নাগরিক কি করে? তার রাজার সাথে যোগাযোগ করে, তার রাজার সাথে মানে ঈশ্বরের কাছে সমস্ত কিছু যাচনা করে, তার সাথে শেয়ার করে। কোন জগতের
মানুষকে অগ্রাধিকার না দিয়ে সে পিতা ঈশ্বরের সাথে তার সমস্ত বিষয়গুলি শেয়ার করে। কারণ আমরা জানি রাজ্যের নাগরিকের যখন আমরা হই, আমাদের মধ্যে যখন পবিত্রতা বাক্য ঈশ্বর থাকে, তখন আমরা পবিত্রতার সাথে ঈশ্বরের সাথে আমরা কি করতে পারি, সে যোগাযোগ স্থাপন করতে পারি। তখন আমাদের আরো বিশ্বাস দৃঢ় হয়। গীত সংহিতা 37 অধ্যায় 5 পদে আছে, তোমার পথ সদাপ্রভুর উপরে সমর্পণ করো, তাহার উপরে নির্ভর করো, তিনিই কার্য সম্পন্ন করিবেন। দাউদ সুন্দরভাবে এখানে লেখনীতে আছে। সুতরাং আমরা সমস্ত কিছু আমাদের সদাপ্রভুর উপরে সমর্পণ করি, তার উপরে নির্ভর করি, তার প্রতি বিশ্বাস করি, তিনি সমস্ত কার্য সমাধান আমাদের সম্পন্ন করবেন। সুতরাং আমরা খেয়াল করি, এই যে আমরা হতাশাগ্রস্ত উদ্বিগ্ন হয়ে যাই, এটি কোনো বিশ্বাসের বিকল্প নয়। আমরা তো বিকল্প মনে করতে পারি জাগতিকভাবে এটাই সমাধান, কিন্তু এটাই কিন্তু সমাধান নয়। ঈশ্বর আমাদের প্রয়োজন জানেন এবং তিনি আমাদের যত্ন নেন। পাখিদের যত্ন নেওয়া ঈশ্বর মানুষকেও ভুলে যাননি, এটাই তার প্রমাণ। তিনি পাখিদের যদি এত যত্ন নিতে পারে, তাহলে আমাদেরকে তো তিনি ভুলতে পারেন না। এই উদ্বেগ বা এই হতাশা কখনো ভবিষ্যৎ বদলাতে পারে না, কিন্তু বিশ্বাস বর্তমানকে বদলে দেয়। আপনি যত টেনশনই করেন না, যত চিন্তাই করেন না, এগুলো আপনার ভবিষ্যৎ বদলাবে না। কিন্তু আপনি যদি একবার ঈশ্বরকে বিশ্বাস করেন, তার রাজ্যকে অগ্রাধিকার দেন, তাহলে আপনার জীবন বদলাতে পারে। আর আজকে আমরা এখানে আলোচনা এই জন্য যুক্ত হই, যাতে আমাদের সে জীবন বদলে যায়, আমরা যেন প্রভুর ইচ্ছায় চলি। ঈশ্বর যা দিতে চান সেটা যেন আমরা অর্জন করে নিতে পারি বিশ্বাসের দ্বারা। এবং সর্বোপরি আমরা দেখি পর্যায়ক্রমে আরো, রাজ্যের নাগরিকের নিরাপত্তা তার ব্যাংক ব্যালেন্স নয়, তার স্বর্গীয় পিতার বিশ্বস্ততায়। আমরা যারা ঈশ্বরের রাজ্যের নাগরিক, আমরা কিন্তু ভবিষ্যৎ রিসেট এভাবে করতে পারি না যে আমার ব্যাংক ব্যালেন্সে কত আছে, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের স্বর্গীয় পিতা আমাদের সবকিছু যোগায় দেবেন, তার প্রতি আমরা বিশ্বাস রাখি। আমরা খেয়াল করি, তারপর 28 পদে বলছে, আর বস্ত্রের নিমিত্ত ভাবিত হইও না। এই যে আমরা পোশাক নিয়ে চিন্তা করি, তাই না? অনেকে আমরা দেখি গ্রামে বা বিভিন্ন সমাজে এই যে জামা কাপড় পোশাক নিয়ে অনেক চিন্তা করে থাকে, তাই না? তো বলছে যে আর বস্ত্রের নিমিত্ত ভাবিত হইও না, ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেইগুলি কেমনে বাড়ে। আচ্ছা, আমরা খেয়াল করি তো, আমরা অনেক সময় দেখি না, যারা গ্রামে থাকে বিশেষ করে জমির ধারে বা জঙ্গলের ভিতরে বা লতাপাতার ভিতরে বা জমির যে আইল বা সীমানা থাকে, তার আশপাশে কিন্তু অনেকগুলো ফুল ফোটে অনেক সময়, তাই না? আচ্ছা, ঘাস ফুল বিভিন্ন নাম আছে, তো যেগুলো কখনো কোনো কৃষক লাগায় না, যত্ন নেয় না, সার দেয় না, সেচ দেয় না, তবুও কত সুন্দরভাবে সেই ফুলগুলো ফোটে, তাই না? দেখে মনে হয় একেবারে পরাণ জুড়িয়ে যায়, তাই না? একেবারে নিখুঁত ভাবে সেই ফুলগুলো, মানে এক কথায় খুবই সুন্দর লাগে ওই পরিবেশটা। তাহলে বলছে ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয় বিবেচনা করো, সেগুলি কেমনে বাড়ে, সেই সকল শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটি ন্যায় সুসজ্জিত ছিলেন না। মানে রাজা সলোমনও এতটা সুসজ্জিত ছিল না যতটা ওই পুষ্পের কানু, মানে সেই জমিদারে সেই ফুল যার কোনো যত্ন নেওয়া হয় না, সেই ফুল এত সুন্দর ফুটে, বলছে রাজা সলোমনের সাথে তার তুলনা করছে। সুতরাং আমরা খেয়াল করি 30 পদ বলছে, ভালো ক্ষেত্রে যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এই রূপে বিবেচিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিবেচিত করিবেন না। মানে আমরা খেয়াল করি, বলছে ভালো ক্ষেত্রে যে তৃণ আজ আছে, ভালো ক্ষেত্রে যে তৃণ আজ আছে, তার মানে আমরা দেখি এই যে ফুল গাছগুলি কতদিন সেই ফুল ফুটে থাকে বা কতদিন সেটার মেয়াদ থাকে, সর্বোচ্চ হয়তো 1 মাস 2 মাস 3 মাস, বা কিছু কিছু ফুল কন্টিনিউ হয়তো 3 মাস 6 মাসও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা খেয়াল করি, বলছে ভালো ক্ষেত্রে যে তৃণ, কিন্তু ফুল কিন্তু আমরা দেখি যদি আজকে ভালোভাবে ফোটে, কিছু কিছু ফুল আছে কালকের মধ্যেই শুকায় যায়, তাই না? এমন আছে। তাই বলছে
ক্ষেত্রে যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিবেচিত করেন, তবে হে তার মানে যে ফুল আজকে ফুটেছে কালকে সে ফুল নষ্ট হয়ে যাবে বা শুকায় যাবে, এই ফুলগুলো যদি ঈশ্বর এত সুন্দর করে সৃষ্টি করেন যা কালকে শেষ হয়ে যাবে, এগুলো যদি ঈশ্বর এত সুন্দর করে সৃষ্টি করেন, তাই বলছে হে অল্প বিশ্বাসীরা, আমাদেরকে বলছে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিবেচিত করিবেন না? তাহলে যারা আজকে আছে যে ফুল কালকে নাই, যে তৃণ আজকে আছে কালকে থাকবে না, সেটা যদি ঈশ্বর এত সুন্দর করে যত্ন নেয়, এত সুন্দর করে সৃষ্টি করে, তাহলে আমরা কি তার চেয়ে অধিক নয়? ৩১ পদ বলছে, এবারে হচ্ছে মূল বিষয়, আমরা খেয়াল করি, বলছে অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে, আমি আবারও পদটা রিপিট করি, বলছে ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, কি পান করিব, বা কি পরিব। এখন আছে আমাদের মূল আলোচনার বিষয়, কি বলছে, এটা নিয়ে চিন্তা করো না যে কি খাবো, কি পরবো, কি পান করব, বলছে এগুলো নিয়ে ভাবিত হইও না। এই সকল বিষয় কি বলছে, কেননা পরজাতিরা এই সকল বিষয়ে চেষ্টা করে থাকেন। তাহলে কি বলছে, কি খাবো, কি পরবো, কি পান করব, এগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কিন্তু এগুলো নিয়ে চিন্তা কারা করে থাকে? পরজাতীয়রা। এখন প্রশ্ন, এই পরজাতি কারা? যারা ঈশ্বরকে বিশ্বাস না করে বা তার রাজ্যকে জীবনে অগ্রাধিকার না দিয়ে থাকে, ঈশ্বরকে যারা তাদের জীবনের সর্বোচ্চ স্থানে না রাখে, এক কথা এতক্ষণ যে আলোচনা করছিলাম যে যারা জগতের বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, পরজাতি বলতে যারা অবিশ্বাসী বা যারা শুধু অবিশ্বাসী না, আমি এভাবে বলবো না, এই বিশ্বাসীদের মধ্যেও আমি আমাদের উদাহরণ দিই, আমাদের মধ্যেও যখন আমরা ঈশ্বর এবং তার রাজ্যকে অগ্রাধিকার না দেই, জগতের সমস্যাকে আগে অগ্রাধিকার দেই, তাহলে মনে রাখতে হবে যে আমরাও পরজাতি। কারণ পরজাতির সাথে আমাদের কোনো অমিল থাকছে না, কারণ আমরা ঈশ্বর রাজা, তাকে তার যে সোর্স, তার উপরে আমরা বিশ্বাস না করে যখন আমরা জগৎকে বেশি প্রাধান্য দেই, তখন কিন্তু আমরা পরজাতি। তাই বলছে কেননা পরজাতীয়রা এই বিষয়ে চিন্তা করে থাকে, এখনো যদি আমরা কি খাইবো, কি পরিব, কি পান করবো, এই বিষয়ে যদি এখনো সেই চিন্তা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা পরজাতি। সুতরাং আমরা খেয়াল করি, বলছে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। আমি পদটা আবার রিপিট করছি, বলছে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, তাই তার চিন্তা করার কোনো দরকার পড়ে না আমাদের। প্রথমে কি বলছে, কি খাইবো, কি পরিবে বিষয়ে চিন্তা করো না, কারণ তোমাদের স্বর্গীয় পিতা জানেন। তারপরে কি বলছে, পরজাতির এই বিষয়গুলো চিন্তা করে থাকে, কারণ তোমাদের স্বর্গীয় পিতা জানেন এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। তাহলে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগতে মানুষকে তার সাদৃশ্য প্রতিমূর্তি দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে ঈশ্বর কি জানেন না যে এই মানুষের কি কি প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য জগতে? তিনি সব জানেন। তিনি সমুদ্র সৃষ্টি করেছেন, তিনি এই যে গাছপালা সৃষ্টি করেছেন। আমরা খেয়াল করি তো এইসব কাদের জন্য? এই যে গাছপালা থেকে আমরা ফলমূল পাই, জমিতে বীজ বুনলে আমরা সবজি পাই, তারপরে আমরা ধান বুনলে সেখান থেকে আমরা ধান পাই, চাল পাই, তাই না? তো এভাবে আমরা খেয়াল করি সমস্ত কিছু ঈশ্বর পরিকল্পনা করে রেখেছে শুধু মানুষের জন্য, মানে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ। তাহলে এর পরও কেন মানুষ এত অভাবী, মানুষ এত খাবারের চিন্তা, মানুষ এত কষ্টে থাকে? এর মূল কারণ হচ্ছে মানুষ অগ্রাধিকার বিভ্রান্তিতে ভুগছে। এই যে বলছেন তোমাদের পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন, তাহলে আমরা কেন পাই না? নিশ্চয় আমাদের মধ্যে কোনো ত্রুটি আছে। কেন ঈশ্বর আমাদের খাবার জোগায় দেন না? কেন আমাদের বস্ত্রের প্রয়োজন হয়? কেন আমাদের আরো অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমরা সেগুলো পাই না? তাহলে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এটাই, যে আমাদের প্রয়োজনীয়তা আছে। ঈশ্বর এত স্পেশাল ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন,
তারপরও কেন আমাদের এত অভাব, এত কষ্ট, এত দারিদ্রতা, এত দুঃখ? পাখিদের তো এত চিন্তা নাই, তাহলে আমাদের কেন এত চিন্তা? নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু ত্রুটি আছে। দেখেন, ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আমাদেরকে পাওয়ার অফ চয়েস দেওয়া হয়েছিল, আমাদেরকে কর্তৃত্ব পাওয়ার দেওয়া হয়েছিল, আমাদেরকে আমরা নিজের স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা চাইলে ঈশ্বরের ইচ্ছায় চলতে পারি, আবার নাও চলতে পারি। সুতরাং এই আমাদের নিজের কারণেই আজকে আমাদের নিজের এই এই পরিস্থিতি। দেখেন, যখন আদম হাওয়া ছিল, তাদের কিন্তু কি খাইবো কি পরিব চিন্তা করার প্রয়োজন ছিল না। কারণ এদেন উদ্যানে এমন ভাবে সবকিছু ছিল যে অটোমেটিক তারা সেগুলো পেয়ে যেত। ঈশ্বর তাদেরকে সেভাবে রেখেছিলেন। কিন্তু যখনই তারা ঈশ্বরের অবাধ্য হলো, তখনই তাদের জীবনে অভাব, কষ্ট, দারিদ্রতা, রোগ, ব্যাধি, মৃত্যু সমস্ত কিছু তাদের সাথে যুক্ত হলো। এখন একইভাবে আমরা খেয়াল করি, তাহলে আমরা এই পথটা দেখলাম যে এই সকল দ্রব্য যে তোমাদের প্রয়োজন আছে তা তোমাদের পিতা জানেন, তাই না? স্বর্গীয় পিতা জানেন। তাহলে কেন প্রয়োজন, এই কেন পায় না? এই সমাধানটা আছে 33 পদ। আমরা মনোযোগ সহকারে শুনি, মথিতা 6:33 পদ। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। আবার রিপিট করি, যীশু খ্রিস্ট এতক্ষণ যা বললেন, এই যে কি খাইবো কি পড়বে, এখন সেই সমাধান আছে 33 পদে। বলছে কিন্তু তোমরা প্রথমে, আবার বলি, প্রথমে সবকিছুর ঊর্ধ্বে, আপনার সমস্যা, আপনার পরিবার, আপনার জগতের সবকিছুর পূর্বে, আপনার চাকরি ব্যবসা সবকিছুর পূর্বে বলছে প্রথমে তাহার রাজ্য। কার রাজ্য? আমাদের পিতার রাজ্য, ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, অনুসন্ধান করো, খোঁজার চেষ্টা করো, জানার চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। তার মানে আমাদের জীবনে, আচ্ছা, ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হবে। কোন সকল দ্রব্য? যে সকল দ্রব্য আমাদের এই বেঁচে থাকার জন্য প্রয়োজন, আমাদের খাবারের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, আমাদের বস্ত্রের প্রয়োজন, আমাদের জাগতিকভাবে যা কিছু প্রয়োজন সবকিছু ঈশ্বর যোগায় দেয়। ওই সকল দ্রব্য, এই দ্রব্য বলতে মানে সমস্ত কিছু আপনার যা প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য সবকিছু যোগায় দেবেন। কিন্তু তার আগে একটা শর্ত আছে। শর্তটা কি? প্রথমে তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতা বিষয়ে অন্বেষণ করতে হবে। কি বলছে? ওই বিষয়ে চেষ্টা করতে হবে, ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করতে হবে। এখন আমরা খেয়াল করি, আজকের এই পৃথিবী এক ভয়াবহ অগ্রাধিকার বিভ্রান্তিতে ভুগছে। অগ্রাধিকার, এটি বাংলা ভাষায় ভালো বোঝা যায়। মানে আজকের পৃথিবীর এই মানুষ মানে সব থেকে ভয়াবহ ভাবে কিসে ভুগছে? অগ্রাধিকার। কোনটাকে জীবনে প্রথমে রাখবে, এই বিভ্রান্তিতে ভুগছে। যখন আমরা ঈশ্বরের রাজ্যকে আমাদের জীবনে প্রথমে রাখি, অগ্রাধিকার দেই, তখন ঈশ্বর সমস্ত কিছু আমাদেরকে যোগায় দেন। কিন্তু এর পরিবর্তে যখন আমরা চাকরিকে অগ্রাধিকার দেই, যখন আমরা ব্যবসাকে অগ্রাধিকার দেই, যখন আমরা পৃথিবীর কোনো সমস্যা সমাধানে পৃথিবীর কোনো কিছুকে অগ্রাধিকার দেই, তখন আমরা ওই যে প্রভু যোগায় দিবেন যে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে, সেখান থেকে আমরা বিচ্যুত হই। আমার একটা জিনিস মাথায় আসলো, আমরা খেয়াল করি, যখন আমরা ঈশ্বরের রাজ্যকে, ঈশ্বরকে অগ্রাধিকার না দিয়ে জগতের কোনো কিছুকে প্রথমে রাখি, তার মানে সেটাও একটা পৌত্তলিকতা। আর এই কারণেই আমরা ওই যে চিন্তা করে থাকি, হতাশাগ্রস্ত, টেনশন হয়ে থাকি, রাত্রে ঘুম হয় না, কারণ সমস্যার সমাধানও তো হয় না। কারণ যখন আমরা ঈশ্বরের অবাধ্য হই, যীশু খ্রিস্ট যা বলছেন তার রাজ্যকে অগ্রাধিকার দিতে হবে, যখন সেখানে আমরা জগতের অন্য কিছুকে অগ্রাধিকার দেই, প্রথম কথা আমরা যীশুর যে উপদেশ সেটা আমরা লঙ্ঘন করেছি। এক কথা, ঈশ্বরের যা ইচ্ছা সেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি। তারপরে কি হয়েছে? তারপর আমরা পৌত্তলিকতা, এক প্রকার পৌত্তলিকতা আমাদের মধ্যে জন্ম নেয়। তার মানে আমরা জানি যে আদম হাওয়ার অবাধ্যতার কারণে কি হয়েছিল? সে রাজ্য থেকে বিচ্যুত হয়েছিল, তাদের সে এদেন উদ্যান থেকে বার করে দেওয়া হয়েছিল। একইভাবে যখন আমরা ঈশ্বরের রাজ্যকে আমাদের জীবনে প্রথমে না রেখে জগতের কোনো কিছুকে রাখি, তার মানে আমরাও সেই ঈশ্বরের রাজ্যের আইন লঙ্ঘন করেছি। আর যখন আমরা ঈশ্বরের অবাধ্য হই, তার মানে আমরাও সেই রাজ্যের সমস্ত বেনিফিট থেকে আমরা দূরে সরে যাই, নাগরিকত্ব হারাই, সেই নাগরিকত্বের সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। একইভাবে এই যে বলছে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে, আমরা পাই না, এর কারণ হচ্ছে আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি না, বা
তার রাজ্যকে অগ্রাধিকার দেই না, যার কারণে ঈশ্বর আমাদের এগুলো থেকে বঞ্চিত রেখেছেন। তা না হলে ঈশ্বরের ভান্ডার তো অফুরন্ত, আনলিমিটেড। তিনি তো প্রস্তুত দেওয়ার জন্য, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। আজকে মানুষ ব্যস্ত, কিন্তু ভুল জিনিসে ব্যস্ত। মানুষ খোঁজে, কিন্তু ভুল জিনিস খোঁজে। এই হচ্ছে পার্থক্য। কেউ খোঁজে টাকা, কেউ খোঁজে সম্মান, খোঁজে কেউ কেউ নিরাপত্তা খোঁজে। কিন্তু যীশু খ্রিস্ট একদম অন্য কথা বলেছেন। তিনি বলছেন এই নিরাপত্তা, তোমার খ্যাতি, তোমার টাকা, তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে, তোমরা প্রথমে তার রাজ্য এবং তার ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো। এই পথটি যিশুর বার্তার মূল কেন্দ্রবিন্দু ছিল। তিনি বলছেন জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতা। যখন মানুষ তার জীবনের কেন্দ্র থেকে ঈশ্বরকে সরিয়ে ফেলে, তখনই তার জীবনে বিশৃঙ্খলা আসে, তখনই তার জীবনে হতাশা আসে, তখনই তার জীবনে কষ্ট, দুঃখ, দারিদ্রতা নেমে আসে। যখনই সেই অগ্রাধিকারটা ভুল ভাবে নিজেদের জীবনে প্রয়োগ করে। কিন্তু যখন রাজ্যকে প্রথমে রাখা হয়, ঈশ্বর বাকি প্রয়োজনগুলো নিজেই যোগ করে দেন। এই জন্য বলছে প্রথমে তাহার রাজ্য। তার মানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে তার রাজ্যকে। আমরা খেয়াল করি আমাদের জীবনের প্রথম স্থানে ঈশ্বরের রাজ্যকে দেওয়া উচিত। আর এই জন্য যীশু খ্রিস্ট প্রচার করছেন তোমরা মন ফেরাও, সে রাজ্য এসে গেছে। সুতরাং রাজ্যকে আমাদের জীবনে অগ্রাধিকার দিতে হবে। যীশু খ্রিস্ট সেই বিষয়ে তিনি প্রচার করেছেন। এই অগ্রাধিকার মানে হচ্ছে যে জিনিসটা সবকিছুর আগে গুরুত্ব পাওয়ার যোগ্য। এই জন্য যীশু বলছেন প্রথমে প্রথমে তাহার রাজ্য। কারণ যখন আমরা তার রাজ্যের বিষয়ে অন্বেষণ করি, তখন আমরা বুঝতে পারি, সেই রাজতন্ত্র বুঝতে পারি, রাজার ইচ্ছা বুঝতে পারি, এবং রাজা কি চান আমাদের জীবন দ্বারা সে তার উদ্দেশ্য বুঝতে পারি। এবং যখন আমরা সেই অনুযায়ী জীবনযাপন করি, রাজা আমাদের সমস্ত কিছু আমাদেরকে প্রোভাইড করে থাকেন। এক কথা, আমি এই উদাহরণটা বারবার দিয়ে থাকি যে দেখেন, আপনি আমি বাংলাদেশের নাগরিক, যখন 60 বছর পার হবে, আপনি আপনার সরকারের কাছ থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন বয়স্ক ভাতার জন্য, তাই না? অনেক দেশে বিভিন্ন নিয়ম থাকে। তো এখন তখন গভর্নমেন্টের লোক আগে কি নেয় আপনার কাছ থেকে? আগে ভোটার আইডি কার্ড নেয়, তাই না? কেন নেয়? আইডি কার্ডের ফটোকপি নেয়, যে আপনি যে বাংলাদেশের নাগরিক সেটার প্রমাণ আছে সে আইডেন্টি কার্ড। তো সেটা তখন প্রমাণ করে যে আপনি এই দেশের নাগরিক, তখন কিন্তু আপনাকে সেই সুবিধাটা দেয় যেটা ওই সংবিধান অনুযায়ী এই দেশে প্রযোজ্য, বয়স্ক ভাতা, তাই না? একইভাবে যখন এই যে আমরাও ঈশ্বরের কাছে কোনো কিছু চাই, আমাদের রাজার কাছে কোনো কিছু চাই, তখন ঈশ্বরও আমাদের অন্তঃকরণ দেখেন যে আমরা, ঈশ্বর দেখেন যে আমরা তার রাজ্যের নাগরিক কিনা। যখনই তিনি দেখেন যে আমরা তার রাজ্যের নাগরিক এবং সংবিধান অনুযায়ী সেটা পাওয়ার যোগ্য, তখন তিনি দিয়ে থাকেন। তিনি দেখেন যখন আমরা তার কাছে জগতের কোনো কিছু চাই, যে আমরা তার রাজ্যকে আমাদের জীবনে প্রথমে রেখেছি কিনা। যদি না রাখি, তাহলে তিনি আমাদের জীবনে যুক্ত করেন না। শাস্ত্র বলে যদ্যপি তুমি যতই প্রার্থনা করো আমি শুনিব না। এবং যখন আমরা তার রাজ্যকে আমাদের জীবনে অগ্রাধিকার রাখি, তখন তিনি আমাদের সমস্ত কিছু প্রয়োজন মিটিয়ে দেন, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আমেন। এর সাথে মিল আছে মত্তি 6:8 পদে বলছে, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। স্পষ্ট ভাবে বলে দিচ্ছে, মানে আমাদের কি প্রয়োজন বলছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ তোমাদের যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খাবারের প্রয়োজন, তোমার সন্তানের শিক্ষার প্রয়োজন, পোশাকের প্রয়োজন, রোগ থেকে সুস্থ হওয়ার প্রয়োজন, সমস্ত কিছু তোমাদের পিতা জানেন। তাই বলছে তাহাদের মতো হইও না, ওই পরজাতীয়দের অবিশ্বাসীদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার পূর্বে তোমাদের পিতা জানেন যে তোমাদের কি প্রয়োজন। মানুষ, এই জগতের মানুষ অনেক কিছু চায়, কিন্তু যদি ঈশ্বরের রাজ্যকে প্রথমে রাখে, বাকি সবকিছু ঈশ্বর তাদের জীবনে যোগ করে দেন। তাই আমরা যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের রাজ্যকে জীবনে কেন্দ্র না বানাই, ততক্ষণ পর্যন্ত জীবনের বাকি সবকিছু এলোমেলো থাকে। এখন আমরা নিজেকে প্রশ্ন করি, আমার জীবন কি এখনো এলোমেলো? আমি কি এখনো হতাশাগ্রস্ত? আমি কি এখনো অভাবগ্রস্ত? আমি কি এখনো রোগগ্রস্ত? আমি কি এখনো চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে, আগামী দিন নিয়ে? তাহলে মনে রাখতে হবে আমাদের মধ্যেও সেই ত্রুটি আছে। কিন্তু রাজ্যের নাগরিক হিসাবে
আমরা বিশ্বাস করি, ওই যে বলছে তোমাদের পিতা তো জানেন তোমাদের চাওয়ার পূর্বে। আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর, তিনি জানেন যে আমার কি প্রয়োজন। আমি প্রথমে তার রাজ্যকে আমার জীবনে অগ্রাধিকার দেব। আমি বিশ্বাস করি বাকিটা তিনি আমাদের জীবনে যোগ করে দিবেন। কিন্তু জগতের মানুষ আজ ভুল অগ্রাধিকারে বাঁচছে, ভুল অগ্রাধিকার। আর মানুষের আধ্যাত্মিকভাবে বেঁচে আছে কিন্তু তবুও সে মৃত। কারণ তার জীবনে উদ্দেশ্যহীনভাবে সে চলছে। সঠিক অগ্রাধিকার জীবনে দিতে পারেনি। আমরা খেয়াল করি, এই যে আমরা জগতের মানুষ কিসের অগ্রাধিকার দেয়? তার নিরাপত্তা, তার চাকরি, সম্পর্ক, ধর্মীয় কর্ম। আমি আবারও বলছি, ধর্মীয় কর্মকে মানুষ অগ্রাধিকার দেয়। মনে করে ধর্মকর্ম করলেই আমি হয়তো সেই বেনিফিট গুলো পাবো। দেখেন, এই ধর্ম মানুষের অনেক নিয়ম এর মধ্যে যুক্ত করা হয়েছে, যার কারণে ওই ধর্মের নিয়ম নীতিমালা এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে আমরা ঈশ্বর যা বলেছেন, যেটা অগ্রাধিকার দিতে বলেছেন, সেইটাই আমাদের জীবনে যুক্ত হয় না। এই জন্য আমি এর আগে শেয়ার করেছিলাম যে আমি এমন একটা এলাকায় প্রচারে যাই, যে ওই এলাকায় প্রথম যে লোকের সাথে আমার কথা হয়েছে, তিনি কিন্তু সেই তাদের ধর্মীয় উপাসনালয়ে সেই আহ সব থেকে বড় একটা দায়িত্বে তিনি আছেন, বা তিনি কিন্তু সেই আহ প্রতিমা নির্মাণ করতেন। কিন্তু খেয়াল করে দেখি, তার ঘরে এত অভাব, তার ঘরে এত কষ্ট, তার ঘরে মানে একটা মানুষ যে বসবে সেই পরিবেশও নাই। আমি ওইটা শেয়ার করছি, আমি বলছি এটাই যে দেখেন, ধর্মের মাধ্যমে মানুষ বিভিন্ন ভাবে চেষ্টা করে ওই স্বর্গীয় সুখ লাভ করার বা ওই স্বর্গীয় বেনিফিট পাওয়ার জন্য। কিন্তু আমাদের শাস্ত্রে সেই সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন যে তোমরা প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয় খোঁজো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে যোগ করে দেওয়া হবে। এছাড়া লুক তার 12 অধ্যায় 30 থেকে 31 পদে আছে, কেননা জগতের জাতিগণ এই সকল বিষয়ে সচেষ্ট, কিন্তু তোমাদের পিতা জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। তোমরা বরং তার রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহলে এই সকলও তোমাদেরকে দেওয়া যাইবে। এখানে স্পষ্ট ভাবে লুক পুস্তকে দেওয়া আছে, তাই না? শ্রীকৃষ্ণ বললেন যে অবিশ্বাসীরা দৌড়ায় তাদের প্রয়োজনের পেছনে, যারা অবিশ্বাসী তাদের প্রয়োজনের পেছনে দৌড়ায়, কিন্তু তোমরা দৌড়াবে রাজ্যের পিছনে। এই জন্য আমাদের চিন্তার ধরনটা আমাদের বদলাতে হবে। আমরা জগতের পিছনে না ছুটে ঈশ্বরের রাজ্যের পিছনে ছুটি, তাহলে ঈশ্বর আমাদেরকে সবকিছু যোগাই দিবেন। ঈশ্বর জানেন তোমার কি প্রয়োজন আছে, এবং যখন তুমি রাজ্যকে অগ্রাধিকার দাও, তোমার পিতা স্বয়ং তোমার প্রয়োজন পূরণ করেন। তাহলে কি আমরা বুঝতে পারছি? আমরা কি আর দুশ্চিন্তাগ্রস্ত হইতে পারি? আমরা কি আর বলতে পারি আমার এই কষ্ট, সেই কষ্ট, এই দুঃখ, এই ব্যাধি? যদি এগুলো থাকে আমাদের নিজেদের কারণেই হচ্ছে। কারণ ঈশ্বর আকাশের পাখির খাবার যদি জোগাড় করতে পারে, তাদের কোনো গোলাঘর নাই, যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তারা যদি তাদের খাবার নির্দিষ্ট সময় পেয়ে থাকে, তাদের কোনো ডাক্তারের ফ্যাসিলিটিসও নাই, তারপরও তাদের ঈশ্বর বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা কত শ্রেষ্ঠ সমস্ত জীবের মধ্যে। তাহলে আমরা কেন পাই না? কারণ আমরা ভুল অগ্রাধিকারে বাঁচি। আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি না, আমরা তার রাজ্যকে অগ্রাধিকার দিই না। তা আসুন, আমি বিশ্বাস করি এখন থেকে আমাদের চিন্তার ধরন বদলে ফেলি। আমরা জগতের পেছনে সমাধান না খুঁজে ঈশ্বরের রাজ্যের পেছনে ছুটি। ঈশ্বরকে আমরা অগ্রাধিকার দিই, তার রাজ্যকে আমাদের জীবনের সর্বোচ্চ স্থানে রাখি, এবং বিশ্বাস করি আমাদের প্রভু আমাদের সমস্ত কিছু যোগাই দিবেন। এই বিশ্বাসে আমরা চলি। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সকলকে। আজকে এতটুকু ছিল আলোচনা। শ্রদ্ধা স্যার যদি কিছু যুক্ত করতেন। ধন্যবাদ। ধন্যবাদ করি সুন্দর বাক্যের জন্য। যথা সময়ে যথাযথ প্রভুর বাক্য প্রচার হয়েছে। ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেন, তখন তিনি যত কিছু সৃষ্টি করেছেন, আমরা ইতিপূর্বে এগুলি আলোচনা করেছি, যে যত প্রাণী আছে, গাছপালা, পশু পক্ষী, সবকিছুর জন্য তিনি খাবার, প্রতিদিনের খাবার তিনি জোগাড় করে 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 দিতেন, এমনকি মানুষকেও দিতেন। সেগুলি ঈশ্বরই জোগাড় করে দিতেন। ঈশ্বরীয় যে গাছপালা, ফল ফ্রুট আছে, সেগুলি তারা খাইতেন। কিন্তু যেদিন আদম ঈশ্বরের সাথে তার সম্পর্ক ছুটে গেল, সেই দিন ঈশ্বর আর তাকে খাবার দেন নাই।
বলছে তুমি জমিতে যাও, জমিতে যে মাটি হইতে তুমি গৃহীত হইছো সেখানে কোদাল দিয়া কোপাও, বীজ লাগাও। আবার ঘুম থেকে উঠে দেখবা শিয়াল কাটা জন্মেছে, ওটাকে পরিষ্কার করতে হবে, খাটতে হবে। এই শাস্তি দিয়ে রাখছে এই 6,000 বছর, না 4,000 বছর। যিশু এসে বলছেন আমি আহ, আহ, যীশু খ্রিস্ট এসে বলছেন যে আমি এসে গেছি আবার, আবার সেই আদমের মতনই আমরা হইতে পারি, ঈশ্বর যোগাই দেবেন সব। সেই বিষয়টাই আজকে আমরা পড়লাম, যে ঈশ্বর যে রাজ্যে বাস করেন, যেখানে আহ, অভাব নাই, সুখ শান্তি তো বোঝায়, সেই দেশের অন্বেষণ যদি করি, তাহলে আমরা অভাব আমাদের থাকবেই না, আমরা সব সময় সুস্থ থাকবো। ধন্যবাদ। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। বিশ্বাস বাবু। ধন্যবাদ।